বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত। এখানে পাবেন আপনারা নতুন নতুন তথ্য, মজার কন্টেন্ট আর শিক্ষণীয় ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের সঙ্গে উপভোগ করুন। আপনাদের সমর্থন, আপনাদের অনুপ্রেরণা ধন্যবাদ। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মুচমুচে টেস্টি বাঁধাকপির পকোড়া। এটা বানানো খুবই সিম্পল। আমি একটি বাঁধাকপি নিয়েছি, মাঝখান থেকে হাফ করে নিয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে কচলে কচলে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সুন্দর করে এইভাবে কচলে কচলে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব, কারণ এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে পানি থাকলে বের হয়ে যাবে। আর এরপরে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে একদম নিচড়ে এর মধ্যে থেকে পানিগুলো বের করে নেব। একটি পাত্রে করে তুলে নেব। সবগুলো সেমভাবে আমি নিয়ে নেব। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করব। লবণ দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে কতগুলো পানি বের হয়েছে। বাঁধাকপিগুলো তুলে নিয়েছি। এখানে আমি ৫-৬টা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এখানে আমি ৩টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। এখানে আমি পরিমাণগুলো বলছি না, আপনাদের পরিবারে যে কজন সদস্য আপনারা সেইভাবে বানাবেন। আমি এখানে বেসন দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি, আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। এখানে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো ১ চামচ, হলুদের গুঁড়ো ১ চামচ, আর গরম মশলার গুঁড়ো ১ চামচ দিয়ে দেব। আমি এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়েছি। আপনাদের বাড়িতে বেসন চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এখন এগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কোনো রকম আমি লবণ দেব না, কারণ আমি প্রথমে এর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই কোনো মতে এর মধ্যে লবণ দেয়া যাবে না। এইভাবে আমি সবগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি ছোট ছোট করে তুলে নিয়ে এইভাবে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কোনো রকম পানির ব্যবহার করা যাবে না। এখানে আমি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি, বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সবগুলো পকোড়ার শেপ বানিয়ে দিয়ে দেব। সবগুলো পকোড়া দিয়ে দিয়েছি। এখন এগুলো মিডিয়াম আঁচে এগুলো আমি ভেজে নেব। হাই ফ্লেমে দেওয়া যাবে না, কারণ তেলটা বেশ গরম হয়ে থাকলে দেওয়ার ফলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচাই রয়ে যাবে। তাই একদম হালকা ফ্লেমে এগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে। এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো উল্টে দিয়েছি। এক পিঠ উল্টে দিয়ে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি, অপর সাইডটা উল্টে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। এরপরে এগুলো আমি তুলে নেব একটি পাত্রে করে। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবেন। আপনারা যদি আর কোনো রকম ভিডিও দেখতে চান অবশ্যই